যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত ফের রূপ নিয়েছে ভয়াবহ উত্তেজনায়, যার প্রকম্পনে কেঁপে উঠছে পুরো বিশ্ব। হরমুজ প্রণালীর নীল জলরাশি পরিণত হয়েছে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। ইরানের এই প্রতিশোধের আগুন কেবল সাগর বক্ষেই সীমাবদ্ধ থাকেনি। ইরান দাবি করেছে তারা মার্কিন সামরিক বলয়ে সরাসরি আঘাত এনেছে। এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রক্তহীন করা হুমকির মধ্য দিয়ে। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল হিসাব, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাল্টে যেতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে মহাপ্রলয়। মার্কিন সাম্রাজ্যবাদ আর তার আঞ্চলিক দোসরতের ঔদ্ধত্যের মোক্ষম জবাব দিতে শুরু করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী হুমকির কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার অহংকার গুড়িয়ে দিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। ইসরায়েলের হয়ে আর যুদ্ধ করবে না আমেরিকা, যুদ্ধ করলে করবে নিজের স্বার্থে। ইরানের হাতে চরম মার খাওয়া আমেরিকার কর্তা ব্যক্তিদের মুখে এখন নেতানিয়াহু আর ইসরায়েলের সমালোচনা। বৈরুত থেকে তেহরান, লোহিত সাগর থেকে তেল আবিব, পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের হুমকিতে উত্তপ্ত পুরো অঞ্চল। তবে কি মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে মার্কিন ইসরায়েল সম্পর্কের সমীকরণ, নাকি ইসরায়েলকে লেলিয়ে দিয়ে যুদ্ধ জিইয়ে রাখবেন ট্রাম্প? তা নিয়েই চলছে জল্পনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। বিপজ্জনকভাবে কমেছে আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ। মাত্র 2-3 দিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই আমেরিকা ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা চাপে পড়েছে। কারণ এক একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। ফলে ইরানের প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদকে দ্রুত শূন্যর দিকে ঠেলে দিচ্ছে। তাই সকল দর্শকদের অনুরোধ করব, একটা মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে মূল বিষয়টি বুঝতে পারবেন। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি দেখে আসবো কাঙ্ক্ষিত সব ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা কি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। চলুন দর্শক, ভিডিওটিতে আমরা একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সব ভিডিওর আলোচনা দেখে আসি। মাত্র কয়েক ঘন্টার মধ্যে মধ্যপ্রাচ্যের আকাশ যেন পরিণত হয়েছে এক পরিপূর্ণ যুদ্ধক্ষেত্রে। সাইরেন বাজছে, ক্ষেপণাস্ত্র ছুটছে, ড্রোন উঠছে, আর একের পর এক মার্কিন সামরিক স্থাপনা থেকে আসছে বিস্ফোরণের খবর। ইরান এমন এক দাবি করেছে যা শুনে ওয়াশিংটনের নিরাপত্তা মহলেও শুরু হয়েছে তীব্র আলোচনা। তেহরান বলছে তাদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার লক্ষ্য ছিল মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 18টি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি। কুয়েত, বাহরাইন, জর্ডান এক রাতেই যেন আগুনের বৃত্তে ঢুকে পড়েছে পুরো অঞ্চল। তারা হুঁশিয়ারি দিয়েছে যদি মার্কিন হামলা অব্যাহত থাকে তাহলে আরো ভয়াবহ জবাব আসছে। অন্যদিকে ট্রাম্প প্রশাসনও স্পষ্ট করে দিয়েছে ইরানকে আবার আঘাত করা হবে। তাহলে কি মধ্যপ্রাচ্য এমন এক যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যেখান থেকে আর ফেরার পথ নেই? ঘটনার শুরু হরমুজ প্রণালীকে ঘিরে নতুন সামরিক উত্তেজনা থেকে। মার্কিন বাহিনীর একটি অ্যাপাচি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি দ্রুত বদলে যায়। ওয়াশিংটন সরাসরি ইরানকে দায়ী করে এবং এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেনকম ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়। মার্কিন বাহিনীর দাবি তারা হরমুজের আশেপাশে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার এবং কমান্ড স্টেশনগুলোতে নিখুঁত আঘাত এনেছে। কিন্তু তারপরই আসে তেহরানের পাল্টা জবাব। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করে তারা 2 দফা অভিযানে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন বাহিনীর 18টি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী কুয়েতের বিভিন্ন মার্কিন স্থাপনা, বাহরাইনের সামরিক অবকাঠামো এবং জর্ডানে মার্কিন উপস্থিতি তাদের হামলার লক্ষ্যবস্তু ছিল। এমনকি বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5th ফ্লিটের যোগাযোগ ও রাডার স্থাপনাও আঘাতের মুখে পড়েছে বলে দাবি করেছে তেহরান। হামলার খবর ছড়িয়ে পড়তেই বাহরাইন জুড়ে বেজে ওঠে সতর্কতা সাইরেন। নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নিতে নির্দেশ দেওয়া হয়। অন্যদিকে কুয়েত সাময়িকভাবে নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয়। জর্ডানেও নিরাপত্তা সতর্কতা জারি করা হয়। এর মধ্যেই ইরান আরও বিস্ফোরক ঘোষণা দেয়। তারা দাবি করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি করিডোর হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও মার্কিন সেন্টকম বলছে বাণিজ্যিক জাহাজ চলাচল এখনও অব্যাহত রয়েছে, কিন্তু বাস্তবতা হলো এই ঘোষণাই বিশ্ববাজারে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কড়া বার্তা দিয়েছেন। তার ভাষায়, আমরা তাদের গতকাল আঘাত করেছি, আজও করব। অর্থাৎ দুই পক্ষের কেউই আপাতত পিছু হটার ইঙ্গিত দিচ্ছে না।
একদিকে আমেরিকার যুদ্ধবিমান, অন্যদিকে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন। একদিকে নতুন হামলার হুমকি, অন্যদিকে আরো বড় প্রতিশোধের ঘোষণা। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ। আর পুরো বিশ্ব তাকিয়ে আছে একটাই প্রশ্নের দিকে, ইরানের দাবি করা 18টি মার্কিন লক্ষ্যবস্তুতে হামলা কি শুধু সতর্কবার্তা, নাকি এটি এমন এক সংঘাতের শুরু যা মধ্যপ্রাচ্যের মানচিত্রই পাল্টে দিতে পারে? পরবর্তী কয়েক ঘন্টা হয়তো সেই উত্তরই নির্ধারণ করবে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন বারুদের গন্ধ আর সাগরের বুকে জ্বলছে আগুনের লেলিহান শিখা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত ফের রূপ নিয়েছে ভয়াবহ উত্তেজনায়, যার প্রকম্পনে কেঁপে উঠছে পুরো বিশ্ব। হরমুজ প্রণালীর নীল জলরাশি পরিণত হয়েছে এক উত্তপ্ত যুদ্ধক্ষেত্রে। উত্তেজনার পারদ চরমে পৌঁছানোর পর ইরানের বাহিনী এক নজিরবিহীন হামলায় হরমুজ প্রণালীতে 2টি জাহাজে আঘাত হানে। অবৈধভাবে ওই প্রণালী পার হওয়ার চেষ্টা করার সময় 2টি তেলের ট্যাঙ্কার লক্ষ্য করে এই বিধ্বংসী হামলা চালানো হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। এই হামলার পরপরই হরমুজ প্রণালীতে সব ধরনের জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, আর এর তাৎক্ষণিক প্রভাবে বিশ্ববাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। তবে ইরানের এই প্রতিশোধের আগুন কেবল সাগর বক্ষেই সীমাবদ্ধ থাকেনি। ইরান দাবি করেছে তারা মার্কিন সামরিক বলয়ে সরাসরি আঘাত হেনেছে। ড্রোন হামলার শিকার হয়েছে বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমেদ আল জাবের বিমান ঘাঁটি। এই হামলাগুলো যেন প্রমাণ করছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা এখন চরম হুমকির মুখে। এই ভয়াবহ পরিস্থিতির সূত্রপাত ঘটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক রক্তহীন করা হুমকির মধ্য দিয়ে। ট্রাম্প ইরানে এক জোরালো ও ধ্বংসাত্মক হামলার হুঁশিয়ারি দেওয়ার পরপরই বন্দর আব্বাস সহ ইরানের কয়েকটি শহরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জরুরি ভিত্তিতে সক্রিয় করতে বাধ্য হয় ইরান। সংঘাতের এই নতুন এবং প্রাণঘাতী অধ্যায়ের সূচনা হয়েছিল মূলত গত মঙ্গলবার। ওই দিন হরমুজ প্রণালীতে একটি মার্কিন সামরিক হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর যেন নরকের দরজা খুলে যায়। ক্ষুব্ধ মার্কিন বাহিনী মঙ্গলবার রাতেই প্রতিশোধের আগুনে ঝাঁপিয়ে পড়ে এবং ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে মুহুর্মুহু বিমান হামলা চালায়। অবশ্য তেহরানও ছেড়ে দেওয়ার পাত্র নয়। মার্কিন বিমান হামলার কড়া জবাব দিতে ইরান বিন্দুমাত্র কালক্ষেপণ করেনি। জর্ডান, কুয়েত এবং বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে তারা তীব্র পাল্টা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালায়। দুই দেশের এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্যের মাটি যেন থরথর করে কাঁপছে। রণক্ষেত্রেরই দামামার পাশাপাশি চলছে তীব্র কথার লড়াই। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন, চুক্তির দর কষাকষির নামে ইরান কেবল সময় ক্ষেপণ করছে এবং এই ধৃষ্টতার জন্য তাদের চরম মূল্য চোকাতে হবে। অন্যদিকে বিন্দুমাত্র ছাড় না দিয়ে ইরানও পাল্টা অভিযোগ তুলেছে। তারা বলছে যুক্তরাষ্ট্র বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং ওয়াশিংটনের এমন আগ্রাসী আচরণের পর তাদের কূটনৈতিক যোগাযোগ ইরান নতুন করে মূল্যায়ন করবে। একদিকে যখন বাজছে যুদ্ধের দামামা, অন্যদিকে তখনও নিভু নিভু করছে শান্তির আলো। এই চরম উত্তেজনার মাঝেও ওয়াশিংটন ও তেহরানকে ধ্বংসের পথ থেকে সরিয়ে আলোচনার টেবিলে ফেরাতে চলছে মরিয়া কূটনৈতিক প্রচেষ্টা। বিশ্বকে এক মহাযুদ্ধের হাত থেকে বাঁচাতে বুধবার কাতারের একটি বিশেষ প্রতিনিধি দল ছুটে গেছে ইরানের রাজধানী তেহরানে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে খেলা চলছে অদ্ভুত এক অঙ্ক নিয়ে। ইরানের হাতে কত মিসাইল আর ইসরায়েল আমেরিকার হাতে কত ইন্টারসেপ্টর। ইরানের টানা ব্যালিস্টিক ও ড্রোন হামলার মুখে প্রশ্ন উঠছে আমেরিকা ও ইসরায়েলের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে। বিপজ্জনকভাবে কমেছে আমেরিকা ইসরায়েলের ইন্টারসেপ্টর মজুদ। মাত্র 2-3 দিনের উচ্চমাত্রার ক্ষেপণাস্ত্র বিনিময়েই আমেরিকা ইসরায়েলের প্রতিরোধ ক্ষমতা চাপে পড়েছে। কারণ এক একটি ক্ষেপণাস্ত্র ঠেকাতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। ফলে ইরানের প্রতিটি সালভো বা ক্ষেপণাস্ত্র তরঙ্গ আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদকে দ্রুত শূন্যর দিকে ঠেলে দিচ্ছে। আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষার মূল ভরসা থার্ড বা প্যাট্রিয়ট। 2025 সালের জুনে 12 দিনের যুদ্ধে আমেরিকা প্রায় 150টি থার্ড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে, যার প্রত্যেকটির মূল্য ছিল প্রায় $15 মিলিয়ন। বর্তমান সময়েও ইরানের মিসাইলের আঘাত ঠেকাতে এই ধরনের ইন্টারসেপ্টর ব্যবহার করছে আমেরিকা ইসরায়েল। প্রশ্ন হচ্ছে, ইন্টারসেপ্টরের ব্যবহার এই গতিতে চললে মজুদ কতদিন টিকবে? প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে উচ্চমাত্রার হামলা অব্যাহত থাকলে কয়েকদিনের মধ্যেই অপারেশনাল স্টক উল্লেখযোগ্যভাবে কমে যাবে। উৎপাদন বাড়াতে সময় লাগবে মাসের পর মাস। এই সুযোগেই আমেরিকা ইসরায়েলকে তছনছ করে দেবে ইরান। যদি ইরান আরও কয়েকদিন টানা হামলা চালায়, তাহলে তেল স্থাপনা, বড় বিমান ঘাঁটি ও কৌশলগত বিমান ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। সব লক্ষ্য রক্ষা করা সম্ভব হবে না আমেরিকা ইসরায়েলের। ঝুঁকি বাড়বে নগর এলাকায়। প্রতিদিনের প্রতিরক্ষা ব্যয় পৌঁছাবে শত শত মিলিয়ন ডলারে। এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হলে এটি প্রযুক্তির লড়াই নয়, বরং সহনশীলতার লড়াইয়ে পরিণত হবে।
বিভিন্ন পশ্চিমা সামরিক মূল্যায়নে বলা হচ্ছে ইরানের কাছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র সহ বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তির ড্রোন মজুদ রয়েছে। সুনির্দিষ্ট সংখ্যা প্রকাশ করা না হলেও অনুমান করা হয় ইরানের স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে কয়েক হাজার। ক্রুজ মিসাইল ও ড্রোনের সংখ্যাও হাজারের বেশি। ইরানের কৌশল হচ্ছে মিশ্র হামলার মাধ্যমে ব্যালিস্টিক, ক্রুজ ও ড্রোন একসঙ্গে ছুড়ে প্রতিরক্ষাকে বহু স্তরে ব্যস্ত রাখা। এতে প্রতিটি হামলায় একাধিক স্তরের ইন্টারসেপ্টর ব্যবহার করতে হবে। উপরের স্তরে থার্ড, নিচে প্যাট্রিয়ট। ইরান যত বেশি মিশ্র সালবো ছড়ে আমেরিকা ইসরায়েলের প্রতিরক্ষা মজুদ তত দ্রুত ক্ষয় হয়। যদি মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা কয়েকদিনের বেশি উচ্চমাত্রার চাপ সামলাতে না পারে তবে তা উপসাগরীয় অঞ্চলে মার্কিন নিরাপত্তা ছাতার উল্লেখযোগ্যতায় আঘাত হানবে। তেলবাজারে অস্থিরতা, বিমা ব্যয় বৃদ্ধি, জাহাজ চলাচলের ঝুঁকি সব মিলিয়ে অর্থনৈতিক অভিঘাত হবে বৈশ্বিক। এই সংঘাতে সবচেয়ে বড় প্রশ্ন, কে আগে ক্লান্ত হবে? ইরান যদি টানা আরো কয়েকদিন একই মাত্রায় হামলা চালাতে পারে তাহলে আমেরিকা ও ইসরায়েলকে হয় প্রতিরক্ষা রেশনিং করতে হবে, নয়তো দ্রুত নতুন সরবরাহ নিশ্চিত করতে হবে, যা তাৎক্ষণিকভাবে সম্ভব নয়। A little bit of a different world, but it's interconnected with Iran. ইসরায়েলের হয়ে আর যুদ্ধ করবে না আমেরিকা, যুদ্ধ করলে করবে নিজের স্বার্থে। ইসরায়েলের হয়ে ভাড়া খাটতে নয়। ইরানের হাতে চরম মার খাওয়া আমেরিকার কর্তা ব্যক্তিদের মুখে এখন নেতানিয়াহু আর ইসরায়েলের সমালোচনা। দীর্ঘদিনের মিত্র ইসরায়েলকে কড়া বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করে ইঙ্গিত দিয়েছেন নতুন করে এবার ইরানে হামলা করলে ইসরায়েলের পাশে থাকবে না পেন্টাগন। বৈরুত থেকে তেহরান, লোহিত সাগর থেকে তেল আবিব, পাল্টাপাল্টি হামলা আর যুদ্ধের হুমকিতে উত্তপ্ত পুরো অঞ্চল। তবে কি মধ্যপ্রাচ্যে বদলে যাচ্ছে মার্কিন ইসরায়েল সম্পর্কের সমীকরণ, নাকি ইসরায়েলকে লেলিয়ে দিয়ে যুদ্ধ জিইয়ে রাখবেন ট্রাম্প? তা নিয়েই চলছে জল্পনা। ইরানের ক্রমবর্ধমান সামরিক সক্ষমতা এবং মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার ইসরায়েলকে কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সরাসরি সতর্ক করে ট্রাম্প বলেছেন, ইরান ও হিজবুল্লাহর সঙ্গে আরেকটি পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হলে তেল আবিবের পাশে থাকবে না ওয়াশিংটন। ট্রুথ সোশ্যালে উভয় পক্ষকে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে ট্রাম্প বলেন, শান্তি প্রতিষ্ঠার আলোচনায় কোনো ধরনের বোকামি বা অবিবেচক পদক্ষেপের স্থান নেই। পরে এক সাক্ষাৎকারে তিনি জানান, নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবেও সতর্ক করেছেন তিনি। গেল এপ্রিলের যুদ্ধবিরতির পর সবচেয়ে বড় সামরিক উত্তেজনা শুরু হয় রোববার। লেবাননের রাজধানী বৈরুতে ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বিমান বাহিনী। এর পাল্টা প্রতিক্রিয়ায় উত্তর ইসরায়েল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। জবাবে সোমবার ভোরে ইরানের বিভিন্ন বিমান প্রতিরক্ষা স্থাপনা এবং একটি পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা চালায় ইসরায়েল। তবে ট্রাম্পের সতর্কবার্তায় নতি স্বীকার করেননি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে ইরান আবার হামলা চালালে তার জবাব আরো কঠোর হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি। অন্যদিকে এই সংঘাতের জন্য সরাসরি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুদ্ধবিরতি প্রক্রিয়ার অন্যতম মধ্যস্থতাকারী হওয়ার যে কোনো লঙ্ঘনের দায় ওয়াশিংটন এড়াতে পারে না। তবে যুদ্ধের উত্তাপ বাড়লেও থেমে নেই কূটনৈতিক তৎপরতা। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, এখনো খোলা আছে আলোচনার পথ। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত নিশ্চিত করেছেন, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নিয়মিত চলছে বার্তা আদান প্রদান। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের এই সংকট শুধু ইরান ও ইসরায়েলের সংঘাত নয়, বরং যুক্তরাষ্ট্র ইসরায়েল সম্পর্কের ভবিষ্যৎ নিয়েও তৈরি করেছে নতুন প্রশ্ন। ট্রাম্পের সাম্প্রতিক সতর্কবার্তা স্পষ্ট করে দিয়েছে, আগের মতো নিঃশর্ত সমর্থনের নিশ্চয়তা হয়তো আর পাচ্ছে না তেল আবিব। আর সেই বার্তাই এখন মধ্যপ্রাচ্যের কূটনৈতিক অঙ্গনে সবচেয়ে বড় আলোচনার বিষয়। একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল হিসাব, আর মাত্র কয়েক মিনিটের মধ্যেই পাল্টে যেতে পারে পুরো পৃথিবীর মানচিত্র। বিশ্ব যখন ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের সংঘাত, চীন আমেরিকা উত্তেজনা আর ভারত পাকিস্তান দ্বন্দ্ব নিয়ে ব্যস্ত, ঠিক তখনই সামনে এসেছে এমন একটি রিপোর্ট যা নতুন করে উদ্বেগ ছড়িয়েছে বিশ্বজুড়ে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা SIPRI এর 2026 সালের রিপোর্ট বলছে, বিশ্বের পারমাণবিক শক্তিধর দেশগুলো শুধু অস্ত্র ধরে রাখছে না, বরং সেগুলোকে আরো আধুনিক করছে, নতুন ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে আর আগের চেয়েও অনেক বেশি প্রস্তুত অবস্থায় রাখছে। আর এই অবস্থায় প্রশ্ন উঠছে, সংঘাত বন্ধের
নামে বিশ্বজুড়ে কি পরমাণু যুদ্ধের চরম ঝুঁকি তৈরি হয়েছে? SIPRI এর রিপোর্ট অনুযায়ী 2026 সালের শুরুতে বিশ্বের মোট পারমাণবিক ওয়ারহেড ছিল প্রায় 12,187টি। এর মধ্যে প্রায় 9,745টি সামরিক মজুদে রয়েছে এবং প্রয়োজনে ব্যবহার করা যেতে পারে। আর সবচেয়ে উদ্বেগের বিষয় হলো 4,000-এরও বেশি ওয়ারহেড ইতোমধ্যেই ক্ষেপণাস্ত্র ও বিমান প্ল্যাটফর্মে মোতায়েন অবস্থায় রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, শুধু অস্ত্রের সংখ্যা নয়, ঝুঁকি বাড়াচ্ছে অস্ত্র মোতায়েনের এই প্রবণতা। সংস্থাটির পরিচালক করিম হাগাক সতর্ক করে বলেছেন, এখন পারমাণবিক অস্ত্রকে আবারও জাতীয় শক্তি প্রদর্শনের হাতিয়ার হিসেবে দেখা হচ্ছে। যে প্রবণতা কয়েক দশক ধরে কমছিল, সেটি আবার উল্টো দিকে ঘুরছে। বিশ্বের সবচেয়ে বড় দুই পারমাণবিক শক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার কাছেই রয়েছে প্রায় 83% ব্যবহারযোগ্য পারমাণবিক অস্ত্র। তবে সবচেয়ে দ্রুত অস্ত্র ভান্ডার বাড়াচ্ছে চীনও। সংস্থাটি বলছে, বর্তমানে চীনের কাছে রয়েছে প্রায় 620টি পারমাণবিক ওয়ারহেড এবং এই সংখ্যা দ্রুতই বাড়ছে। একই সঙ্গে ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলও নিজেদের সক্ষমতা উন্নত করছে। বিশেষ করে 2025 সালের ভারত পাকিস্তান সংঘাত এবং সাম্প্রতিক মধ্যপ্রাচ্য সংকট দেখিয়েছে পারমাণবিক শক্তিধর দেশগুলোর মধ্যে উত্তেজনা কত দ্রুত বিপজ্জনক পর্যায়ে পৌঁছাতে পারে। রিপোর্টে আরো বলা হয়েছে, পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের আন্তর্জাতিক কাঠামো দুর্বল হয়ে পড়ছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির ভবিষ্যৎও অনিশ্চিত। একই সময় বিভিন্ন দেশ নিজেদের পারমাণবিক সক্ষমতা নিয়ে আগের চেয়ে কম তথ্য প্রকাশ করছে। অর্থাৎ বিশ্ব যত এগোচ্ছে, পারমাণবিক অস্ত্র নিয়ে স্বচ্ছতা তত কমছে। আর এটাই সবচেয়ে বড় উদ্বেগের জায়গা। ইতিহাস বলছে, অনেক সময় যুদ্ধ শুরু হয় ভুল বোঝাবুঝি থেকে, কিন্তু যখন সেই ভুল বোঝাবুঝির সঙ্গে যুক্ত হয় হাজার হাজার পারমাণবিক অস্ত্র, তখন ঝুঁকির মাত্রা হয়ে যায় আরো ভয়াবহ। আর বিশ্ব এখন এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যেখানে অস্ত্র প্রতিযোগিতা, ভূ রাজনৈতিক উত্তেজনা এবং পারমাণবিক প্রস্তুতি একসঙ্গে বাড়ছে। আর এই তিনটি বিষয় একসঙ্গে বাড়তে থাকলে ভবিষ্যতের সংকট আরো বিপজ্জনক হয়ে উঠতে পারে। মধ্যপ্রাচ্যে শুরু হয়ে গেছে মহাপ্রলয়। মার্কিন সাম্রাজ্যবাদ আর তার আঞ্চলিক দোসরদের ঔদ্ধত্যের মোক্ষম জবাব দিতে শুরু করেছে ইরান। ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী হুমকির কয়েক ঘন্টার মধ্যেই আমেরিকার অহংকার গুঁড়িয়ে দিল ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC। আমেরিকার তথাকথিত আত্মরক্ষার নামে চালানো কাপুরুষোচিত বিমান হামলার পর ইরান এখন রুদ্রমূর্তি ধারণ করেছে। IRGC ড্রোন ও মিসাইল এখন আঘাত হানছে মার্কিন দোসরদের ঘাঁটিতে। বাহরাইনের শেখ ইসা বিমান ঘাঁটি এবং কুয়েতের আলী আল সালেম ও আহমদ আল জাবের বিমান ঘাঁটিতে ইরানের ড্রোনগুলো নিখুঁতভাবে আঘাত হেনেছে। শুধু তাই নয়, জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে 12টি বিধ্বংসী ব্যালিস্টিক মিসাইল ছুড়ে মার্কিন অত্যাধুনিক F-35, F-15 এবং F-16 ফাইস্টিন ফাইটার জেট ও কন্ট্রোল সেন্টার ধ্বংসের দাবি করেছে তেহরান। বিশ্বকে সচল রাখা হরমুজ প্রণালী এখন পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে। অবৈধভাবে এই রুট পার হওয়ার চেষ্টা করায় দুটি বিশাল তেলের ট্যাঙ্কারে সফল হামলা চালিয়েছে ইরান। তেহরানের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, হরমুজ প্রণালী সব ধরনের বাণিজ্যিক ও জ্বালানি জাহাজের জন্য সম্পূর্ণ বন্ধ। ইরানের এই এক ঘোষণায় কেঁপে উঠেছে বিশ্ববাজার। লাফিয়ে বাড়ছে জ্বালানি তেলের দাম। ওয়াশিংটনকে ইরান বুঝিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যে ছড়ি ঘোরানোর দিন শেষ। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চরম উস্কানিমূলকভাবে ইরানের ওপর জোরালো হামলার হুমকি দিয়েছিলেন। ট্রাম্পের দাবি ছিল, চুক্তির দর কষাকষিতে ইরান সময় ক্ষেপণ করছে, তাই তাদের মূল্য দিতে হবে। কিন্তু ট্রাম্পের এই ফাঁকা ধমককে পরোয়া করে না তেহরান। ইরানের বন্দরাব্বাস এবং কেশম দ্বীপে বিস্ফোরণের পর তেহরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহুর্মুহু গর্জে উঠেছে, যা মার্কিন আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। আমেরিকা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে মধ্যপ্রাচ্যকে অশান্ত করছে, আর ইসরায়েল লেবাননে নির্বিচারে হামলা চালিয়ে হাজার হাজার নিরীহ মানুষ হত্যা করছে। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সাথে সমস্ত কূটনৈতিক যোগাযোগ পুনর্মূল্যায়নের ঘোষণা দিয়েছে ইরান। যদিও কাতার তেহরানে প্রতিনিধি দল পাঠিয়ে যুদ্ধ থামানোর শেষ চেষ্টা করছে, তবে ইরানের স্পষ্ট বার্তা, আঘাত এলে পাল্টা আঘাত হবে আরও বিধ্বংসী। মার্কিন অহংকার আর তাদের দোসরদের পতন এখন শুধুই সময়ের ব্যাপার। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা ভিডিওর আলোচনা দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আপনার মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল। আর পরবর্তী আপডেট খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন। আল্লাহ হাফেজ।